স্থল, আকাশ আর সমুদ্রের পর এবার নতুন যুদ্ধক্ষেত্র হতে যাচ্ছে মহাকাশ। স্যাটেলাইট থেকে সরাসরি হামলা চালাতে সক্ষম এমন লেজার প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছে ইসরায়েল, জানিয়ে নতুন করে আতঙ্ক বেড়েছে বিশ্বজুড়ে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। এবার মহাকাশ থেকে হামলা চালাতে সক্ষম অস্ত্র তৈরির পরিকল্পনার কথা প্রকাশ্যে জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, মহাকাশ ভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে এমন একটি সক্ষমতা গড়ে তোলা হচ্ছে যা ভবিষ্যতের যুদ্ধের ধরনই বদলে দিতে পারে। সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাটস বলেন, প্রধানমন্ত্রী এবং তিনি যৌথভাবে এই প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এজন্য দেশের সেরা বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিয়োগ দেওয়া হচ্ছে। বর্তমানে কোনো দেশেরই মহাকাশ থেকে সরাসরি হামলা চালানোর সক্ষমতা নেই, তাই এই প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ দেশ হতে চায় ইসরায়েল। তার ভাষায়, এই সক্ষমতা অর্জিত হলে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ, আঘাত হানা এবং ধ্বংস করার ক্ষেত্রে ইসরায়েল কৌশলগতভাবে বড় সুবিধা পাবে। যদিও মহাকাশ ভিত্তিক লেজারের বিষয়টি এবারই প্রথম স্পষ্টভাবে উল্লেখ করলেন কাটস, তবে কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতায় শীর্ষ শক্তি হওয়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ইসরায়েল। ইতিমধ্যেই দেশটি স্থলভিত্তিক আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। এছাড়া ভবিষ্যতে যুদ্ধবিমান থেকে লেজার নিক্ষেপের সক্ষমতা তৈরির একটি প্রকল্প নিয়েও কাজ চলছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বিশ্লেষকদের মতে, কাটসের বক্তব্যের বড় অংশই ইরানকে কেন্দ্র করে, কারণ চলতি বছর ইরান ইসরায়েল সংঘাতের সময় ইসরায়েল ইরানের মহাকাশ ও স্যাটেলাইট সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছিল। এসব স্থাপনার কিছু ইরানের স্যাটেলাইট ও মহাকাশ প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ রয়েছে। তবে কাটসের বক্তব্যে রাশিয়া ও চীনের প্রসঙ্গ সরাসরি না এলেও অনেকের ধারণা, এই ঘোষণা মস্কো বেইজিংকেও একটি কৌশলগত বার্তা দেওয়ার অংশ হতে পারে। তবে প্রতিরক্ষা মন্ত্রীর একটি দাবি নিয়ে প্রশ্নও উঠেছে। তিনি বলেছেন, বর্তমানে অন্য কোনো দেশের মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা নেই, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী রাশিয়া ও চীন অতীতে নিজস্ব স্যাটেলাইট ধ্বংস করে সফল অ্যান্টি স্যাটেলাইট বা ASAT পরীক্ষা চালিয়েছে। ফলে মহাকাশে সামরিক সক্ষমতার প্রতিযোগিতা নতুন নয়, বরং তা আরও উন্নত প্রযুক্তির দিকে এগোচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।